আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, শিখব সবাই মজা করে। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রকমারি লার্নিংয়ের আজকের এই ক্লাসে। আজকে এই ক্লাসে আমরা ক্লাস 8-এর ইংলিশ ফর টুডের ইউনিট 3-এর লেসন 3-এর যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনের অ্যান্সারগুলো তোমাদেরকে বলে দিব। আমরা আমাদের লাস্ট ক্লাসটিতে এই লেসনের মধ্যে যেই প্যাসেজটা ছিল, এই প্যাসেজটা পুরোটাই বাংলা অর্থ সহকারে তোমাদেরকে পড়িয়ে দিয়েছি। আর আজকে আমরা এই প্যাসেজের মধ্যে যেই কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনের অ্যান্সারগুলো তোমাদেরকে করে দিব। তো তোমাদের ইতিমধ্যে মনে আছে, যারা আমাদের প্রথম ক্লাসটি দেখেছো তাদেরকে আমরা বলেছিলাম যে এখানে যে 3টা কোশ্চেন আছে এ নাম্বার সেকশনে, এই 3টা কোশ্চেনের অ্যান্সার আমরা বলে দিব। তো এখানে বলা হয়েছিল যে রিড দ্য কোশ্চেন ফার্স্ট, প্রথমে কোশ্চেনগুলো পড়ো, দেন রিড দ্য টেক্সট, তারপর টেক্সটটা পড়ো, অ্যান্ড অ্যান্সার দেম ইন শর্ট, তারপরে এদেরকে সংক্ষেপে উত্তর দাও। তো আমরা যেহেতু এই টেক্সটটা পুরোটা পড়েছি, এখন আমরা এই 3টা কোশ্চেনের অ্যান্সার দেখব। তো তোমাদেরকে বলে রাখি যে এই অ্যান্সারগুলো আমরা আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তোমাদের যদি ইচ্ছে হয় তোমরা আমাদের ডিসক্রিপশন বক্স থেকেও অ্যান্সারগুলো সংগ্রহ করে নিতে পারো। তো চলো আমরা আমাদের আজকের এই কোশ্চেন সলভিংয়ে চলে যাচ্ছি। তো প্রথম কোশ্চেনটা হচ্ছে, হোয়াট ক্যান বি এ হটবেড অফ জার্ম? এর অর্থ হচ্ছে জীবাণুদের আড্ডা বা জীবাণুদের আস্তানা কি হতে পারে। তো এখানে অ্যান্সার হচ্ছে, ডার্টি ক্লথস ক্যান বি দ্য হটবেড অফ জার্ম, যে নোংরা কাপড় জীবাণুদের আস্তানা বা আড্ডা হতে পারে। 2 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে, হাউ মেনি টাইমস শুড উই ব্রাশ আওয়ার টিথ এ ডে? দিনে কয়বার আমাদের দাঁত ব্রাশ করা উচিত? তো এখানে অ্যান্সার হচ্ছে, উই শুড ব্রাশ আওয়ার টিথ টুয়াইস এ ডে আফটার ব্রেকফাস্ট অ্যান্ড সাপার। আমাদের দিনে 2বার দাঁত ব্রাশ করা উচিত, সকালে নাস্তার পরে এবং রাতের খাবারের পরে। এরপর 3 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে, হোয়াট কাইন্ড অফ ওয়াটার শুড উই ড্রিঙ্ক? আমাদের কোন ধরনের পানি পান করা উচিত? তো এর অ্যান্সার হচ্ছে, উই শুড ড্রিঙ্ক বয়েলড অ্যান্ড ফিল্টার্ড ওয়াটার। আমাদের ফোটানো এবং ছাঁকা পানি খাওয়া উচিত বা ফিল্টার করা পানি পান করা উচিত। তো এই হচ্ছে প্রথম 3টা কোশ্চেনের অ্যান্সার, এই 3টা কোশ্চেনের অ্যান্সার। তো এখন আমরা চলে যাব বি নাম্বার সেকশনে। বি নাম্বার সেকশনে বলা হচ্ছে, রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যান্ড সে ইফ দে আর ট্রু অর ফলস। বলছে যে নিচের সেন্টেন্সগুলো পড়ো এবং বলো যেগুলো সত্য নাকি মিথ্যা। ইফ ফলস, যদি মিথ্যা হয়, গিভ দ্য কারেক্ট ইনফরমেশন, তাহলে সঠিক তথ্যটা প্রদান করো। তো চলো আমরা দেখি। প্রথমটা বলতেছে, ক্লিনলিনেস ইজ এ পার্ট অফ গুড হেলথ, অর্থাৎ পরিচ্ছন্নতা হচ্ছে ভালো স্বাস্থ্যের একটা অংশ। তো আমরা কি জানি পরিচ্ছন্নতা ভালো স্বাস্থ্যের অংশ, এটা কি হবে? ট্রু। তো এরপরটা বলতেছে যে ক্লিনলিনেস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর মেন্টাল হেলথ, পরিচ্ছন্নতা হচ্ছে মানসিক স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ, এটাও ট্রু, সত্য। থার্ড হচ্ছে, উই নিড টু ওয়্যার শক্স অ্যান্ড শুজ টু লুক স্মার্ট, আমরা জুতা মোজা পরবো যেন আমাদের স্মার্ট দেখায়, এটা ফলস। তো এর কারেক্ট অ্যান্সার হচ্ছে, দ্য কারেক্ট অ্যান্সার ইজ উই নিড টু ওয়্যার শক্স অ্যান্ড শুজ টু প্রোটেক্ট আওয়ার ফিট ফ্রম ডাস্ট অ্যান্ড জার্ম, যে আমরা জুতো এবং মোজা পরব আমাদের পাকে ধুলাবালি এবং জীবাণু থেকে রক্ষা করার জন্য। তো 4 নম্বর হচ্ছে, উই নিড টু ব্রাশ আওয়ার টিথ বিফোর মিলস, আমরা খাবার পূর্বে দাঁত ব্রাশ করব। তো এটা কি? এটা হচ্ছে ফলস। আমরা জানি কি হবে, যে 4 নম্বর ফলস। দ্য কারেক্ট অ্যান্সার হচ্ছে, উই নিড টু ব্রাশ আওয়ার টিথ আফটার মিলস, আমরা খাবার পরে দাঁত ব্রাশ করব। 5 নম্বরে বলা হচ্ছে, উই মাস্ট কিপ আওয়ার সেলফ ক্লিন, এটা ট্রু, আমাদেরকে অবশ্যই আমাদের নিজেদেরকে পরিচ্ছন্ন রাখতে হবে। 6 নম্বরে বলা হচ্ছে, উই ক্যান হ্যাভ পিওর ড্রিঙ্কিং ওয়াটার ফ্রম টিউবওয়েলস, যে আমরা টিউবওয়েলস থেকে বিশুদ্ধ খাবার পানি পাবো বা পেতে পারি, এটা ট্রু।
তো এরপর সি নাম্বারে বলা হচ্ছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, যে নিচের সেন্টেন্সগুলো কমপ্লিট করো। 1 নম্বরে বলা হচ্ছে ইফ উই আর হেলদি উই ড্যাশ। তো এর সেন্টেন্সটা কি হবে? সেন্টেন্সটা হবে ইফ উই আর হেলদি উই ক্যান লিড এ হ্যাপি লাইফ। 2 নম্বরে বলা হচ্ছে উই মাস্ট বি ক্লিন সো দ্যাট, আমাদেরকে অবশ্যই পরিচ্ছন্ন থাকতে হবে যাতে করে উই ক্যান রিমেইন হেলদি, যাতে করে আমরা স্বাস্থ্যবান থাকতে পারি। ইউ মাস্ট এক্সারসাইজ টু, তোমাকে অবশ্যই শরীরচর্চা করতে হবে। টু কিপ ইউর বডি ফিট ফর ওয়ার্ক, তোমার নিজের দেহকে কাজ করার জন্য বা পরিশ্রম করার জন্য, ফিট রাখার জন্য তোমাকে পরিশ্রম করতে হবে বা শরীরচর্চা করতে হবে। নোবডি লাইকস অ্যান, কী হবে? নোবডি লাইকস অ্যান আনক্লিন পারসন, কেউই একজন অপরিচ্ছন্ন মানুষকে পছন্দ করে না। 5 নাম্বার এবং সর্বশেষ হচ্ছে ইফ উই ওবে দ্য লস অফ হাইজিন, যদি আমরা স্বাস্থ্যবিধির নিয়মগুলো মেনে চলি, উই ড্যাশ, কী হবে? উই ক্যান লিড এ হেলদি লাইফ, তাহলে আমরা একটা স্বাস্থ্যবান জীবন যাপন করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ ছিল আমাদের আজকের এই ক্লাসটি। আশা করি ক্লাসটি তোমাদের উপকারে আসবে এবং তোমাদের ভালো লাগবে। আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করছি। ক্লাসটি শেষ করার আগে তোমাদের কাছে বলে রাখছি, তোমরা যারা পরবর্তী লেসনের ভিডিওগুলো পেতে চাও, তোমরা অবশ্যই আমাদের রকমারি লার্নিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যেই নোটিফিকেশন বেল আইকনটি আছে সেটি ইনেবল করে রাখবে, যাতে করে পরবর্তী ক্লাসগুলো তোমরা সবার আগেই পেয়ে যাও। ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলে এবং আমাদের ক্লাসটি দেখেছো। আল্লাহ হাফেজ।